আজকে আমরা একটা নতুন আইডি দিয়ে শুরু করছি, যেটার ব্যালেন্স হচ্ছে BIF20 450 ইউএসডিটি আমাদের এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো সো আমরা এটা শুরু করছি। বেসিক্যালি যারা নতুন আছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা ডাইস ট্রেড। তো সারা ওয়ার্ল্ডে অনেক ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, যেমন ফরেক্স, ফিউচার, তারপর ডাইস, এই তিনটা হচ্ছে সিরিয়াল। তারপরে বিটিং এর অনেক ট্রেডিং আছে। ট্রেড বা ফিউচার ট্রেডে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে একটা এন্ট্রি নেওয়ার পর লং টাইম আমরা বসে থাকি, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কিছু সময় শর্ট টাইম আমরা বের হয়ে যাই, বাকি সময়টা কিন্তু অনেক সময় নিয়ে আমাদের বসে থাকতে হয়, সেটা অনেক বেশি কষ্টকর। তো ডাইস ট্রেডটা একেবারেই আলাদা, যেটা হচ্ছে যেটার জন্য আমাদের সময়ের প্রয়োজন নেই বা খুব বেশি সময় নিয়ে নেয়। আমি যতক্ষণ স্ক্রিনের সামনে আছি ততক্ষণই বেসিক্যালি আমরা ট্রেড করি। এইখানে দুইটা পেয়ারে বেসিক্যালি ট্রেড হয়। একটা পেয়ার হচ্ছে রোল 48, মানে আমি এই পেয়ারটা নিয়ে যখন ট্রেড করব তখন 1 থেকে 48-এর মধ্যে কোনো রুল আসলে আমি উইন করব। আরেকটা পেয়ার হচ্ছে রোল 52। এই 52 এর মধ্যে যদি আমি এইটা নিয়ে ট্রেড করি তাহলে যে কোনো মানে পেয়ার আসলে আমি উইন করব, রাইট? তো সো আমরা ট্রেড করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথমত আমরা এই 48 এই পেয়ারে ধরেন এক্সাম্পল, এটা যেহেতু নতুন আইডি ট্রেড শুরু হচ্ছে, আমি $1 মানে 1% প্রতিদিন আমরা ইনকাম করি এবং খুব সহজে 1% ইনকাম করতে পারি। তাতে করে মাসে আমার ব্যালেন্সের প্রায় 30% ইনকাম হয়ে যায় যারা রেগুলার ট্রেড করেন। তো সো ধরি আমি যদি 48-এ ক্লিক করি তো দেখি আমার রোলটা কি আছে। আমার এখানে $1 মাইনাস আসছে। কেন? বিকজ রোল আসছে 77, মানে 48-এর নিচে না, 48-এর উপরে চলে গেছে, এই জন্য আমার রোলটা মানে লস হয়েছে। হ্যাঁ, রাইট। তো এখানে ব্যালেন্স হচ্ছে 1 কমে গেছে। আমি এখানে $1 বিট করছি, এখানে কিন্তু $2 দেখাচ্ছে, রাইট? যদি আমি 52-তে ক্লিক করি তাহলে দেখেন এইটা লস আছে, কারণ কি এখানে আসছে কত 9। যদি আমি 48-এ করতাম তাহলে কিন্তু এটা আমি উইন করতাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝার স্বার্থে আমি দুটো ক্লিক করেছি। এখন আমি আমার ট্রেডে চলে যাব। আমরা বেসিক্যালি কিছু এইখানে যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে যে আমরা আগে দেখি যে আমার কোন পেয়ারের উপর মানে কোন পেয়ারে কতগুলা প্যাটার্ন সবুজ আসতেছে, কতগুলা প্যাটার্ন রেড আসতেছে, এই প্যাটার্নগুলোর উপর বেসিক্যালি আমাদের ট্রেডটা হয়। তো সো আমি আগাই যাই। এইখানে দেখেন একটা লাল একটা সবুজ, যদি 48-এ খেলতাম তাহলে একটা, আমি সাজেস্ট করবো আমি সবসময় একটা পেয়ার নিয়ে খেলি, সিঙ্গেল একটা পেয়ার নিয়ে খেলি। দুইটা পেয়ার খেললে হয় কি মানে হচ্ছে যে এইখানে ক্যালকুলেশনটা অনেক বেশি লাগে, সেই জন্য সহজ করে আমি একটা পেয়ার নিয়ে খেলি। হ্যাঁ, তো আমি আগাচ্ছি। আপনারা যারা যেই পেয়ারটা মনে হবে যে দিবেন না সেইখানে কিন্তু জিরো মেলে আমার মতো আগাইতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো লসই হবে না, রাইট? তো সো এখানে দুইটা রেট দিছে। তো আমি কিন্তু চাইলে এখানে আমি আবার ধরেন $2 এখানে মারলাম, আমি কিন্তু $2 উইন করেছি, রাইট? তো সো আমার কিন্তু অলরেডি চলে আসছে। আমি বলে নেই, যাদের ব্যালেন্স $1000 তারা বিট করবেন $1 করে। সাপোজ ধরেন আপনার যাদের ব্যালেন্স 1000-এর নিচে তারা সর্বোচ্চ 50 সেন্ট বিট করতে পারবেন পার বিট, মানে $500 $5 ইনকাম করবেন 50 সেন্ট করে, বা কেউ 30 সেন্ট মারতে পারেন। যদি 50 সেন্ট না পান তারপরে কি হবে? যেমন ধরেন সাপোজ আমি এইটার ব্যালেন্স ধরলাম 1000, আমি এখানে $1 মারলাম, আমি পাই নাই। তারপর এইটা তোলার জন্য আবার $1 মারছি, পাই নাই। আমি আবার এই দুইটা তোলার জন্য $2 মারছি, আমি পাই নাই। তার মানে আমার $4 চলে গেছে। লাস্টে যে আমি আবার আরেকটা 4 মারতে পারবো, সেটাও যদি আমি না পাই তাহলে আমার আবার 1 থেকে শুরু করতে হবে। আমার লিমিটেশন হচ্ছে সর্বোচ্চ 4, মানে $1000 ব্যালেন্সে। আর হচ্ছে কেউ চাইলে $1 থেকে শুরু করতে পারে, আমি সাজেস্ট করবো 50 সেন্ট থেকে শুরু করার জন্য। তো এখন আমার ব্যালেন্স যেহেতু সমান সমান আছে, এবার আমি মূল ট্রেডে চলে যাই, রাইট? ঠিক আছে, আপনারা আরেকটা জিনিস সবাইকে আমি সতর্ক করি, মাথায় রাখবেন, এই যে এখানে যে আমি যেই কারেন্সি সিলেক্ট করবো এখানে সেই নামটা চলে আসবে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এইটা কিন্তু একটা ডেঞ্জার জোন। যদি এইখানে ক্লিক করতে, যেমন আমি এখানে একটা মানে 1 এইখানে যদি দেই তাহলে আমার আরো কম কাটবে, রাইট? এইটা হচ্ছে একটা ডেঞ্জার। যদি কারো ভুলে এখানে ক্লিক লেগে যায় তাহলে কিন্তু ফুল ব্যালেন্সটা চলে আসবে। দেখছেন, ফুল ব্যালেন্স চলে আসছে। আর যদি সে কেউ ক্লিক করলে যদি না পায় তাহলে কিন্তু জিরো হয়ে যাবে।
সো এই জায়গাটা বি কেয়ারফুল এবং আমাদের সতর্ক থাকতে হবে যেন কখনো এখানে ক্লিক না লাগে। মোবাইলে যারা করেন তাদের জন্য এটা প্রবলেম, ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গাটা যেন আমাদের কখনোই ক্লিক না লাগে। ওকে, আচ্ছা আমরা একটু আগায় যাই। আমরা এখানে যেহেতু সময় স্বল্পতা, এই জন্য $500 অ্যাকাউন্টে 0.5 মানে 50 সেন্টের বেশি মারা কোনোভাবেই যায় না। বাট আমি $1 করে মারতেছি, যেহেতু আপনার তো লং টাইম ট্রেড করা সম্ভব না বা আপনাদেরকে দেখানো সম্ভব না, এই জন্য আমি $1 করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো সো এইখানে আমি $1 মারবো। কেন মারবো এটা আমি পরে বুঝাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আমি আবার $1 মারবো। আচ্ছা, এই যে এইখানে আমি কেন মারলাম সেটা হচ্ছে, আমি যদি একটু নিচে যাই, আমি যদি একটু প্যাটার্ন গুলো দেখি, যে দেখেন এইখানে 2টা লাল দিচ্ছে, তার মানে এইখানে এসে আবার সে লাল কমাইছে, তার মানে লালের পাওয়ার কিন্তু এই মুহূর্তে কম। তার মানে আমি বুঝতে পারতেছি যে পেয়ারটা রেডের যে পেয়ারটা, এই পেয়ারটার শক্তি এই মুহূর্তে কম, অতএব সবুজের শক্তি বাড়াবে, এইটা আমার মনে হয়েছে। যেহেতু রেডের পেয়ারের শক্তি কম, বিকজ অফ এইটা কিন্তু সবুজ, ভান্নতে মানে আপনি বুঝতেছেন না, বাট এটা কিন্তু সবুজ। যেহেতু সে সিঙ্গেলের পর ডাবলের পর আবার রেড কমাইছে, তার মানে সবুজের পেয়ারের শক্তি বেশি, এই জন্য আমি পরপর 2টা নিয়ে নিছি। এখানে সবুজ আরো দিতে পারে, বাট আমি যেহেতু পরপর 2টা নিছি, আমি আর নিব না, আমি সামনে দিকে একটু আগাই। হ্যাঁ, ওকে, সে যে অলরেডি 4টা দিছে, 5টা দিয়েছে, 5টা সবুজ দিছে। এখন রেডের যদি পাওয়ার বাড়ে তাহলে এইখানে রেড বাড়াবে, আর যদি রেডের পাওয়ার না বাড়ে তাহলে এইখানে আবার সে সবুজে ব্যাক করবে। আমরা দেখি সে কিন্তু রেডের পাওয়ার কিছুটা বাড়াইছে। যদি 2টাকে ওভারটেক করতে পারে তাহলে ভাববো যে রেডের পাওয়ার আরেকটু বাড়ছে। আমার কাছে মনে হয় না 2টাকে সে ওভারটেক করতে পারবে, সেজন্য আমি আবার $1 মারলাম। ওকে, সে কিন্তু 2টাকে ওভারটেক করতে পারে না। কেন পারে না? আমার কাছে মনে হয়েছে যে রেডের পাওয়ার বা রেড যে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ফাইট করবে সবুজের সাথে, রেডের পেয়ারটা পারবে না, আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি এটা মারছি। রাইট, তো সো যাই হোক, আমি উইন। এবার আমি একটু আগাই। আমার যেহেতু টার্গেট আজকে 1% করবো, খুবই কম টার্গেট, তো সো আগাই। আচ্ছা, এইবার আসে, এখন কি সে রেট কমাবে? যদি পাওয়ার সে মানে জেনারেট করতে না পারে তাহলে কিন্তু রেট বাড়ানোর কোনো সুযোগ নাই, সবুজের পেয়ারই চলবে। যদি সে পাওয়ার জেনারেট করতে পারে তাহলে সে এখানে 3টা পর্যন্ত লাল দিতে পারে, আর আমার কিন্তু লিমিট হচ্ছে $4 পর্যন্ত। তো সো আমি আপনাদেরকে দেখাই, যদি সে পাওয়ার জেনারেট করতে না পারে তাহলে সে পরেরটা দিতে পারে, জেনারেট করতে পারলে 3টা পর্যন্ত সে দিতে পারে, আর বেশি দিলে আমি ছেড়ে দিব। আমরা একটু আগাই, সে জেনারেট করতে পারছে জোড়া, আমরা আবার আগাই। সে কিন্তু জেনারেটটা মানে হচ্ছে সে চেষ্টা করতেছে রেটটা বাড়ানোর জন্য, বাট সে পারতেছে না। তো সো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, তার মানে জোড়ায় জোড়ায় পেয়ে গেছি। এইখানে যেহেতু সবুজ সিঙ্গেল, এইখানে সবুজ সিঙ্গেল, তার মানে কি সবুজ বাড়াবে না, সবুজের পাওয়ার, সবুজের প্যাটার্ন এর পাওয়ারটা কমে গেছে। আমরা দেখবো, আমরা আবার 1 মারবো, আমরা ট্রাই করবো। সবুজের পাওয়ার কিন্তু এখনো সে ধরে রাখছে। ওকে, তো সো আমরা যেহেতু $1 প্রফিট করে ফেলেছি, পরেরটা সবুজ দিলেও আমরা নিব না, আমরা একটু সামনে থেকে আগাই যাই। আচ্ছা, রেড আবার সিঙ্গেল দিছে, এমনও হইতে পারে রেডের পাওয়ার সে জেনারেটটা কমতে পারে। আমরা আবার 1 মারি, আমরা ট্রাই করি, দেখি সে কমাইতে পারে কিনা। কমাই দেয়, তার মানে এইখানে সে, আমি কনফার্ম যে সে এটা বাড়াবে। আমার মনে হচ্ছে যে যেহেতু সে এখানে 2টা এখানে 2টা, তার মানে এখানে সে বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ সে পাওয়ার জেনারেট করার ট্রাই করতেছে। এইখানেও সে পারে নাই বাড়াইতে, তার মানে সে 2 এর পর আর যেতে পারে নাই। রাইট, এইখানে সবুজ ঠিক আছে, সবুজের পাওয়ার কিন্তু সে ধরে রাখছে। 4টা নিচে দিছিল, কয়টা? 2, 4, 5টা। এইখানে হয় 4টা দিবে বা অথবা সর্বোচ্চ 6টা পর্যন্ত দিতে পারে। 5টা মিলাই দিছে, 6টা, 7টা। তার মানে সে সবুজের পাওয়ার কিন্তু ঠিকই ধরে রাখছে, বাট রেড সে সেটা পারে নাই। ওকে, সবুজ আবার দিছে, আমরা একটু আগাই। আমরা যদি এখানে 7টায় $1 করে মারতাম তাহলে $7 আমাদের প্রফিট হইতো। ওকে, রেড আবার 2টা,
3টা, রেডের পাওয়ারটা জেনারেট হয়েছে। ওকে, 4টা, 5টা, সবুজ দিছে কয়টা? 2 4 6 7টা। তার মানে লাল দিছে 5টা, লালও ধরলাম, আমাদের হয়তো বা সে 7টা দিবে। আমরা একটু এখানে এক মারি দেখি, সে দিয়ে দিছে বিকজ অফ আমি এটা কেন মারলাম, আমি তো আরো আগেই মারতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে সে যদি সবুজের মতো জেনারেট করে তারপরও সে 7টার বেশি যাবে না। তার মানে যদি এটা না পাইতাম 1 2 3 4 5 5 2 6টা, 7 নাম্বারটায় গিয়ে দিয়ে দিত, অথবা 8 নাম্বার দিয়ে দিত, যেহেতু আমি 3টা মারার এক তেরাই 1 2 4। সো এই জন্য আমি এই ক্লিকটা করেছি, আমি পেয়ে গেছি। ওকে, আমাদের কিন্তু আজকের দিনে ওনার যে ব্যালেন্স, এতে করে 1% কিন্তু আমাদের হয়ে গেছে। তার মানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে একটা মানুষ $1000 যদি সে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের টাকাটা সে যে কোনো সময় উইথড্র করতে পারবে। এবং $1000 প্রতিদিন আমার মতো করে সে যদি বেসিকটা 1-2 মাস শিখে এই প্যাটার্নগুলো সে মুখস্থ করে, সে প্যাটার্নগুলো ধরার চেষ্টা করে, তাইলে আপনারা মাসে $300 আর্ন করা সম্ভব। তার মানে প্রায় 27,000 রুপি আর্ন করা সম্ভব এক মাসে। সময় কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট থেকে 30 মিনিট, এর বেশি কখনোই লাগবে না। অর্থাৎ এইটুকু কাজ করে আর্নিং করে এত ভালো ইনকাম করা পসিবল। বাট প্রবলেম হচ্ছে কেউ যদি একদিনে ডাবল বানাইতে চায়, সাপোজ এখানে যদি আমি 50 মারি, ধরেন 50 এখানে যদি আমি মারি, যদি না পাই তারপরটা মারবো 100, সেটা পাইলাম না, আবার যে 50 মারতে পারছি, আবার যে মারবো 200, না পাইলে কিন্তু 0 হয়ে যাবে, আবার ডাবল হয়ে যেতে। সো এটা ভেরি রিস্কি। আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা প্রতিদিন 1% এর বেশি আপনারা কখনোই করবেন না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে, যদি কেউ না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের এই ট্রেনিং সেশনের কিছু ভিডিও পাবেন আপনারা, যে এই ভিডিওগুলো দেখলে হয়তোবা আজকে যে প্যাটার্নগুলো দেখাইছি, আজকে আমরা খুব মানে ইজি প্যাটার্নগুলো আমরা ট্রেড করতে পারি, যেহেতু ব্যালেন্স তো খুব সহজে 1% হয়ে গেছে। আমরা নেক্সট ডেতে এবং আগের যে ভিডিওগুলো আছে ওগুলোর মধ্যে প্যাটার্নগুলো আরো সুন্দর, আরো গুছানো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এবং দেখুন প্রত্যেকটা প্যাটার্নের সাথে প্রত্যেকটা প্যাটার্নের মিল আছে। আপনারা যদি একটু প্রিভিয়াস চিন্তা করেন, দেখুন মিলে গেছে। এই যে দেখেন এইখানে সে কি করছে, এইখানে 5টা রেড দিছে, এখানে ঠিক 5টা সবুজ দিছে, 5টা রেডের পর ঠিক 5টা সবুজ। তার মানে সে প্যাটার্নটারে 100% মিলিয়ে দিয়েছে, রাইট? তো সো দেখবেন প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কোথাও কোথাও মিল আছে। যেমন ধরেন এইখানে সবুজের পর একটা রেড মানে সিঙ্গেল গ্যাপ দিয়ে লালে ঢুকে গেছে, তার মানে এইখানে সবুজের পর সিঙ্গেল গ্যাপ দিয়ে আবার সবুজে ঢোকার কথা, 2টা। সে সিঙ্গেল গ্যাপ না দিলেও কিন্তু 2টার পরে দিয়ে দিচ্ছে, রাইট? তো এইটুকু প্যাটার্নের আমরা যারা বুঝি তারা খুব সহজে এখান থেকে ইনকাম করা পসিবল। তো সো যদি এই প্যাটার্ন নিয়ে বা ট্রেড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।